মালদাতে সকাল হতেই পুকুর পাড়ে আসতেই চক্ষু চড়ক গাছ মাছ চাষির, যেখানে সেখানে জলে ভেসে বেড়াচ্ছে মৃত মাছ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচকের শেখপুরা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, লিজে জমির পুকুর নিয়ে মাছ চাষ করছিলেন মাছ চাষি আমিনুল হক। দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত তিনি, কিন্তু কখনোই এরকম অবস্থার সম্মুখীন হতে হয়নি তাকে। এ যেন এক নতুন অভিজ্ঞতা। কেউ বা কারা রাতের অন্ধকারে শত্রুতার বশে পুকুরের জলে বিষ মিশিয়ে এইরকম কর্মকাণ্ড করেছেন বলে অভিযোগ করেন তিনি। এরকম ক্ষতিতে রীতিমতন ভেঙে পড়েছেন এবং তিনি জানান, প্রায় লক্ষাধিক টাকা খুব কষ্ট করে জোগাড় করে মাছ চাষে লাগিয়েছিলেন। বর্তমানে তিনি হতাশায় ভুগছেন। এ নিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন মানিকচক থানায়। এই ঘটনার সাথে যুক্ত দোষীদের উপযুক্ত শাস্তির দাবি রেখেছেন তিনি। মানিকচক এলাকাতে বিভিন্ন জায়গায় এরকম পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন বহু মানুষ। তবে এরকম ক্ষয়ক্ষতি হলে স্বাভাবিকভাবেই মাছ চাষের সাথে যুক্ত হতে ভয় পাবেন এলাকার মাছ চাষিরা। হ্যাঁ, আমি কালকে এসে দেখছি ঈদের নামাজ ছিল আমাদের, ঈদের নামাজ পড়ে এসে দেখছি যে সব মাছ মরে গেছে। হ্যাঁ, কেউ আমাদের মানে করে মানে বিষ ফেলেছে পুকুরে বলে মাছগুলো মারা গেছে। কে ফেলেছে? সেটা তো বলতে পারছি না নাম এখন। হ্যাঁ, কোথায় আছে আপনাদের? আমার পুকুর শেখপুরা। আচ্ছা, কী করছিলেন মাছ চাষ? মাছ চাষ আমি 2 মাস আগে, এপ্রিল মাসে 25 তারিখে বাঁকুড়া থেকে ডিম এনেছিলাম। হ্যাঁ, 4 কেজি ডিম এনেছিলাম। হ্যাঁ, তো ডিম প্রায় 80-90 হাজার টাকার ডিম এনেছিলাম। ডিম ফেললাম। হ্যাঁ, প্লাস 2 মাসে খাওয়া দাওয়া 1 লাখ টাকা এক্সট্রা খরচা হবে। হ্যাঁ, 2 লাখ টাকার বেশি খরচা হতে পারে। হ্যাঁ, হঠাৎ করে কবে দেখলেন যে মাছ? আমি কালকে এসে বিকালে দেখলাম যে মাছ মারা গেছে। রবিবার বিকালে দেখলেন? হ্যাঁ, কালকে সোমবার। আচ্ছা, কিন্তু মারা গেছে না? হ্যাঁ, মারা গেছে। কি মনে করছেন যে এই যে কি কেন মারা গেল? কেউ বিষ দিয়েছে পুকুরে বলে মারা গেছে। কেন যে আমরা মানে 10 দিন 15 দিন অন্তর অন্তর আমরা পিএইচ লেভেল চেক করি, অক্সিজেন ভালো আছে কিনা। সম্পূর্ণ সব কিছু ঠিকই আছে, আপনি জলের কালারও দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সব ঠিকই আছে। কেউ বিষ দিয়েছে বলে মারা গেছে। কি কি মাছ ছিল? সঙ্গে কোনো শত্রুতা ছিল? না, আমাদের শত্রুতা না। কি মাছ ছিল? কি মাছ? মাছ রুই, কাতলা, মিরকা, তারপরে বাটা, আমেরিকান রুই, গ্রাস কাপ, সম্পূর্ণ মিশ্রণ মাছ ছিল। এখন কি চাইছেন বর্তমানে আমাদের মানে সরকারের কাছে কিছু সাহায্য চাইছি যে আমাদের ক্ষতিপূরণ কিছু দেয়। কী হয়েছে ভরণ পোষণ আমাদেরকে দেই। মৎস্য ডিপার্টমেন্টে জানাবেন? হ্যাঁ, অভিযোগ করেছেন থানায় অভিযোগ করে দিয়েছি। হ্যাঁ, তারপরে ওই কপিটা বিডিও সাহেবকে আর এফিও ম্যাডাম আমিনুল হক, পুকুরের মালিক। হ্যাঁ, পুকুরে আমি এটা লিজ আছে আমার, লিজে নেই। হ্যাঁ, লিজে নিই। রাসুর মুখে শুনতে পারলাম। রাসু মানে পুকুরের যে মালিক আমিনুল হক, ডাক নাম রাসু বলে সবাই জানে। ও আমাকে ফোন করে বললো যে দাদা আমার পুকুরে কেউ বিষ ফেলে দিয়েছে। এসে দেখলাম যে প্রচুর মাছ জলের উপরে ভেসে উঠেছে। আর যারা মাছ চাষের অভিজ্ঞ ওরাই বলছে যে এতে কেউ হয়তো স্যালফোস ট্যাবলেট ফেলে দিতে পারে। অনেক প্রকার বিষ, হ্যাঁ, যেটাতে মাছ মারা যায়। হ্যাঁ, মাছ মারা যায়। ওই দানা শস্যর কাজে ওই ট্যাবলেটটা দেখলেন যে পিএইচ লেভেল কি ঠিকঠাক আছে? এবার আমি ওই পুকুরের মালিককে জিজ্ঞেস করলাম। ও বললো যে আমি তো 10 দিন 15 দিন অন্তর অন্তর জলের পিএইচ লেভেলটা টেস্ট করাই। হ্যাঁ, হামেশাই করাতে থাকি। আর জলের কালার টালারও ঠিকই আছে। স্থানীয় বাসিন্দা হিসেবে কি বলবেন এই যে এই ধরনের ঘটনা ঘটছে? এটা তো দেখছি ওর মোটামুটি 1-2 লাখ টাকার ক্ষতি হয়েছে। তো আমরাও স্থানীয় বাসিন্দা হিসাবে চাইবো সরকারের তরফ থেকে, মৎস্য দপ্তর ডিপার্টমেন্ট থেকে কিছু যদি সাহায্য করা যায়। হ্যাঁ, তো বেকার ছেলে এই করে খায়, এটাই আশা করি। আপনার নাম বলুন। এমডি তোফাজ্জল হোসেন।